মুফতি ফয়জুল করিমের বিপক্ষে মামলা করেছিল বিএনপির এক পাতি নেতা। যাই হোক, উৎসাহিত হওয়া ভালো, কিন্তু বেশি উৎসাহিত হওয়া মোটেও ভালো নয়। পীর সাহেব চরমনাই এদেশে ভেসে আসে নাই। পীর সাহেব চরমনাই এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার। শায়েখে চরমনাই তাদের সিপাহসালার। এই পীর সাহেব চরমনাই এবং শায়েখে চরমনাই যেভাবে গোটা জাতিকে একটা সঠিক পথে নিয়ে যাচ্ছেন, সেটা ভাবতেই আমার অবাক লাগে। কিভাবে এই দুজন মানুষ নীতির উপর অটল থেকে, ক্ষমতা থেকে লোভ লালসা দূরে রেখে এভাবে সামনে এগিয়ে যেতে পারে। যাই হোক, পর্দাকে আল্লাহ তাআলার ফরজ বিধান, সেটাকে কটূক্তি করার কারণে এমপি মনিরুলের বিরুদ্ধে যে শায়েখে চরমনাই বক্তব্যটা দিয়েছিলেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ সেটা নিয়ে অলরেডি আমাদের মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেব তিনি বলেছেন যে এভাবে বলাটা আসলে উচিত হয়নি। এই ব্যক্তির দাড়িকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথের দাড়ি কিংবা ইহুদি নাসরাদের মতো দাড়ি অথবা তার পোশাককে ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে নিসবত করাটা কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। তবু শায়েখে চরমনাই যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একেবারে সুই যেভাবে কাঁথার ভিতরে বিঁধে যায়, সেভাবে সেই কথাগুলো ওই অপরাধীদের দিলের ভিতরে বিঁধে গিয়েছে। যার কারণে ভয়ে পীর সাহেব চরমনাই শায়েখে চরমনাইকে দাবিয়ে রাখার জন্য একটা মামলা ঠুকিয়ে দিয়েছিল মাত্র। সারা দেশে যেভাবে পীর সাহেব চরমনাইয়ের কর্মীরা গর্জন দিয়ে উঠল, সেই গর্জন দেখে এমপি মনিরুল শেষ পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি যেটা করার নাই সেটা আর কি তিনি অভিব্যক্ত প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং সেই মামলাটি উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন। যাই হোক, এদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। যদি কোনো নব্য ফেসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠে এবং আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে তাদেরকে যদি আবার মামলা হামলা দিয়ে জেলের ভিতরে ভরার চেষ্টা করে, এদেশের মানুষ কিন্তু আবার ফুঁসে উঠবে।